এইচআইভি সংক্রমণ নিয়ে সচিবালয়ে স্পষ্টীকরণ করল ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি। স্পষ্টীকরণে বলা হয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর সমর্পিতা দত্ত জানিয়েছেন, ত্রিপুরায় এইচআইভি মোকাবেলায় সমস্ত রকমের প্রয়াস জারি রয়েছে, কিন্তু নিরাপদে মাদক ব্যবহারের প্রবণতা বৃদ্ধি এই সংক্রমণ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। তবে তিনি বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সংক্রমণ অবশ্যই ঠেকানো সম্ভব। রাজ্যে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এই প্রাদুর্ভাব রোধে ক্রমাগত প্রয়াস জারি রেখেছে। সচেতনতামূলক কর্মসূচি এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে এই রোগ প্রতিরোধের চেষ্টা চলছে। রাজ্যে 1999 সাল থেকে এইচআইভি মোকাবেলা কর্মসূচি শুরু হয়েছে। এখন তাতে আরও বেশি গতি আনা হয়েছে, কিন্তু সম্প্রতিকালে শিরা পথে মাদক ব্যবহারের প্রবণতা বৃদ্ধিতে এইডসের সংক্রমণ বাড়ছে, এটা মনে করছে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর। সাংবাদিক বৈঠকে তিনি বিগত 17 বছরের তথ্য তুলে ধরেছেন। এই তথ্য অনুযায়ী 2024 পর্যন্ত রাজ্যে 5,674 জন এইচআইভি সংক্রমিত রোগী রয়েছেন। এর মধ্যে 828 জন স্কুল এবং কলেজ পড়ুয়া এইচআইভি সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে 47 জন স্টুডেন্ট মারা গেছে। এদিকে এইডস কন্ট্রোল সোসাইটি প্রাপ্ত তথ্যে জানা গেছে, 2022-23 অর্থবর্ষে 1847 জন নতুন এইচআইভি সংক্রমিত শনাক্ত হয়। তেমনি 2023-24 অর্থবর্ষে নতুন 1790 জন এইচআইভি সংক্রমিত হয়েছেন শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত 2 বছরের সবচেয়ে বেশি নতুন এইচআইভি সংক্রমিতের হদিশ মিলেছে। এই 2 বছরে 3,76,000 নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, রাজ্যে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এইডস মোকাবেলায় তাদের কার্যক্রম বিগত বছরগুলো থেকে আরও অনেক বেশি গতি বৃদ্ধি পেয়েছে। সমাজের বুদ্ধিজীবীরা মনে করে, শুধুমাত্র রাজ্যে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উপর নির্ভর না করে সমস্ত অংশের সামাজিক সংস্থাগুলো এবং সমাজসেবীরাও যেন এগিয়ে আসে সচেতনতা বৃদ্ধিতে। তাহলেই এই মরণ ব্যাধি এইডস থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারে যুব সমাজ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। থাকায় সেটা একটু মিস ইন্টারপ্রিটেশন হয়েছে, বা সেটা হয়তো মানে আমাদের রাজ্যে বা বিভিন্ন রাজ্যে বহিরাজ্যে সেই জিনিসটাকে নিয়ে হয়তো একটু কেও সৃষ্টি হয়েছে।